আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? দেখতে তো পাচ্ছেন আজকে কোথায় যাচ্ছি, সুন্দরবনে ভাই ও বন্ধুরা মিলে খুবই এনজয় হবে। আজকে প্রচুর আনন্দ করব। এত ভালো জায়গায় যাচ্ছি, এত সুন্দর আনন্দ উপভোগ আপনারাও করবেন। ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সবাই আমার সাথে থাকুন, ভিডিও সব দেখাবো, কেউ টেনে দেখবেন না। প্রচুর ওয়েদার, ওয়েদার এই জায়গাটার স্পেস এত সুন্দর, খুবই সুন্দর। এই জায়গাটায়ও কিছু ছবি তুললাম। এই যে ব্রিজটা, এত সুন্দর ব্রিজ, খুবই সুন্দর একটা ব্রিজ। জায়গাটা খুবই অসাধারণ, খুবই সুন্দর জায়গা। আপনারা সবাই দেখতে থাকুন, কেউ যেন ভিডিওটা টানবেন না। রাস্তাটা ভাঙা, তারও একটু ভিডিও নিলাম। ভাঙা আপনারা দেখুন, সাতক্ষীরা জেলার মধ্যেও প্রচুর ভাঙা রাস্তা আছে। রাস্তায় গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। জায়গাটা খুবই ভালো জায়গা, তার মধ্যে ভাঙা রাস্তাও থাকে। এই যে জায়গায় দেখেন সুন্দরবনে আবারও চলে আসলাম। সেই কাঁকড়া, লাল কাঁকড়া বলে এটাকে, খুবই সুন্দর লাগছে। তো এখানে একটু ভিডিও করলাম। এই চলে আসলাম ট্রলারের পরে। এবার দেখাবো ট্রলারের পরে ওয়েদারগুলো কেমন। খুবই সুন্দর ওয়েদার। ট্রলারের মধ্যে সবাই একসাথে, ভাই বিরাদার, বন্ধু বান্ধব সবাই একসাথে আড্ডা দিচ্ছি। এখানে একটা নিজের একটা খুব সুন্দর একটা ফেসবুকে ফটোশ্যুট নিলাম, পরে রিলস ভিডিও বানালাম। খুবই সুন্দর ওয়েদার, জায়গাটা খুবই সুন্দর, তো সেখানে ভিডিও দেখলাম। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা হলো সুন্দরবন, একটা খুবই ভালো একটা জায়গা। এই জায়গায় দেখেন বান্দর আছে, বান্দরের সাথে খেলা করলাম, একটু পাকামো করলাম। বান্দরগুলোও খুবই ভালো, যে বাদাম খাতে দিলে কিচ্ছু পায় না। দেখেন বন্ধু বান্ধব সবাই একসাথে দেখেন বান্দর দেখতে যাচ্ছে বনের মধ্যে। আপনারাও সাথে থাকুন, আপনারা দেখুন কত সুন্দর লাগে জায়গাটা। জায়গাটা খুবই ভালো, আপনারাও চলে আসবেন। এই জায়গাটা খুবই ভালো, সবার সাথে থাকুন। এখানে আবার অনেকে দেখেন ফটোশ্যুট করছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ সব দেখে দেখে বেড়াচ্ছে যে কেমন জায়গাটা। জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো জায়গা। সবাই আবার যাচ্ছি ভেতরে ঘুরতে। জায়গাটা কেমন দেখতে, ভেতরের দিকেও দেখতে ছবি তুলতে হবে। বলেন ভেতরে তো ছবি তোলা যাক। ভেতরের জায়গাটা আপনাদের দেখায় ঘুরে ঘুরে, জায়গাটা কেমন, কত সুন্দর জায়গা। চলেন সবাই মিলে যায়। খুবই সুন্দর জায়গা, না দেখলে বোঝা যায় না যে সুন্দরবনের ভেতরে এত সুন্দর জায়গা। ভেতরে গিয়ে দেখলাম কত সুন্দর সুন্দর হরিণ, বান্দর খেলা করছে, কত ভালো জায়গা। আপনারা দেখবেন হরিণগুলো দেখেন এক জায়গায় বসে আছে, ওরা কোনো কিছু করছেও না। এখানে চলে আসলাম ট্রলারের পরে। ট্রলার পরে আপনাদের অনেক সুন্দর একটা দৃশ্য দেখাবো। এত সুন্দর জায়গা, খুবই সুন্দর, না দেখলে বোঝা যায় না যে এত সুন্দর জায়গা। দুই পাশে গাছপালা, সামনে দিয়ে নদী। এই যে আমার বন্ধু বান্ধব কাওড়া নিয়ে বিশাল যুদ্ধ করতেছে, এরা কেউড়ে চুরি করতেছে, আর মারামারি, ঠেলাঠেলি, গুতোগুতি সব একসাথে। সব অবস্থা দেখবেন, এই যে অবস্থাটা খুবই খারাপ অবস্থা, এত বাজে অবস্থায় গিয়ে মানে কোনোদিন খায়নি মনে এরা। এত জায়গা ডালমাল ভেঙে, নৌকারও অবস্থা খারাপ। দেখেন জায়গাটা খুবই সুন্দর, আপনারা সব সাথে থাকুন। অবস্থা এটা দেখুন, কতটা বাজে অবস্থা। বন্ধু বান্ধবের সাথে একসাথে আড্ডা, মজা, খেলা না করলে ভালোই লাগে না। এবার চলে গেলাম একদম বনের ভিতরে বাঘ দেখতে। বনের ভিতরে গিয়ে বাঘ তো পেলাম না, আমাদের অবস্থাগুলো কি খারাপ। দেখলাম বাঘ পাওয়া যায় কিনা, তা বাঘ মামাকে তো পাওয়া গেল না। বন্ধু বান্ধবকে ছবি তুললাম, একটু ঘুরলাম, একটু আড্ডা দিলাম, খুবই ভালো লাগে। এই আমার এক বড়ো ভাই ফটোশ্যুট করতেছে, ভিডিও করতেছে। খুবই সুন্দর জায়গা, জায়গাটা খুবই ভালো। ভেতরে বেশি ভেতরে আপনারাও যাবেন না, গেলে বলো সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বাঘ মামা থাকতেই পারে। আমার বন্ধুর হাতে মাশাআল্লাহ খুব সুন্দর একটা লাঠি, যে বাঘের মারবে তাই তো লাঠি দিতে বাঘ মারতে পারবে না। ওতে একটা মনে করেন বিড়ালও মারবে না যে লাঠিতে। আর ও গেছে বাঘ মারতে গেছে, আমার এক বন্ধু দেখে লাঠি ভাঙতেছে, বাঘ মারবে তাই। কতই না সাহসীকে বাঘ মারতে চলে গেছে বনের ভিতরে একদম। আমার বন্ধুরা ট্রেনে লাঠি ছিটতেও পারে না, টেনে 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 হাত ব্যথা করলো, লাঠিতেও ছিটতে পেলো না। আবার আমার ডাকলো যে বন্ধু এখানে এসে লাঠির কাছে ছিটে দাও। না, জায়গাটা খুবই সুন্দর, না গেলে বোঝা যাবে না জায়গাটা কত সুন্দর। খুবই সুন্দর একটা জায়গা। আর এই বনের একদম গভীরে আপনার ঢুকবেন না, খুবই বলো খারাপ একটা জায়গা, খুবই খারাপ জায়গা, খুবই বাজে জায়গা। ভিতরে আপনার ঢুকবেন না, নাহলে বলো সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। আপনার সবাই